৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে চাকরি প্রত্যাশীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। এখনকার পরিস্থিতি আমরা জানবো। শেখর, পুলিশ অ্যাকশনে গেছে আমরা জানতে পেরেছি। এখন কি অবস্থা? আন্দোলনকারীরা কি ছত্রভঙ্গ হয়েছে? শাহবাগে যে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে যে আন্দোলন করছিল, যে অবস্থানরত যে শিক্ষার্থীরা ছিল, এই কিছুক্ষণ আগে ৪:৫টার দিকে তারা পুলিশ যে তাদের ব্যারিকেড দিয়ে রেখেছিল সেই ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ অ্যাকশনে যায় এবং জল কামান এবং সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। এবং এখনও আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে এবং জল কামান নিয়ে সামনের দিকে আগাইছে। মানে যেই আন্দোলনরত যারা শিক্ষার্থীরা যারা এই যে শাহবাগ থানার সামনে অবস্থান করছিল, তাদেরকে কিছুক্ষণ আগেই জল কামান এবং লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। আপনারা দেখছেন যে পুলিশের যে জল কামান সেটা এখনও কিন্তু আছে এবং সেই জলকামানটা এখন আবার পিছিয়ে আসছে থানার দিকে। আপনারা জানেন যে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার যৌক্তিক সময়, অর্থাৎ মানে তাদের আগামী পরশুদিন পরীক্ষা, মানে ২৮ সেপ্টেম্বর তাদেরকে প্রি পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টে যারা পাশ করেছে তারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে দ্বিতীয় ধাপ অনুযায়ী। সেই পরীক্ষাটা হওয়ার কথা এই ২৭ নভেম্বর, কিন্তু তারা গত ১ মাস ধরে এই ডেটটা পেছানোর জন্য তারা আন্দোলন করছে। তারা একটা যৌক্তিক সময় বলছে যে যেহেতু আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য অনেক সময় দেওয়া হতো, কিন্তু এখন আমাদেরকে ২ মাস সময় দেওয়া হয়েছে, ২ মাস সময় দেওয়া হয়েছে এবং এটা তাদের সাথে বলা হচ্ছে যে এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং সেই দাবিতে তারা যৌক্তিক সময়ের দাবিতে তারা আন্দোলন করছে। সেই আন্দোলনে কিছুক্ষণ আগে ৪:৫টার দিকে তারা যখনই পুলিশের ব্যারিকেডটা ভেঙে সামনের দিকে শাহবাগ সড়কে যাওয়ার চেষ্টা করে, তখনই পুলিশ অ্যাকশনে যেয়ে তাদেরকে জলকামান এবং সাউন্ড গ্রেনেড এবং লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। সিয়াম, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।